দাদাই যা হওয়ার তা তো হয়ে গেছে, পরের বার অন্যরকম। পরের বার কি হবে? দায়িত্ব যখন পালন করতে পারো না তখন দায়িত্ব নাও কেন নিজে? অন্যের উপর ভরসা করলে এটাই হয়। আর আগরওয়াল তো বলেই দিল, বাঙালিদের মধ্যে এটাই প্রচলিত, বাবা নিজের ছেলের বিরুদ্ধে অপরাধ খাড়া করে আর নিজের ছেলে বাবাকে পাত্তাই দেয় না। যেটা তো দূরের কথা বাবা, যেটা তো দূরের কথা, রানার্স আপটা পর্যন্ত হতে পারলাম না সেই আগরওয়াল, মান সম্মান সব শেষ হয়ে গেল, সব শেষ। দাদাই সামান্য একটা মিষ্টির ব্যবসা নিয়ে আমাদের বাড়িতে রোজ এই লেভেলের ঝগড়াঝাটি চলে। I can't even call it a standard business. ভদ্র সমাজে বলাও যায় না যে আমাদের কিসের ব্যবসা। আর তোমার বড় ছেলে এই বিজনেস নিয়ে যা খুশি তাই বলে। Why দাদাই? তুমি মিষ্টির ব্যবসাটা বন্ধ করে দাও। অ্যাটলিস্ট বাড়ির এনভায়রনমেন্টটা একটু পিসফুল থাকে। আগরওয়াল তো বলেই দিল, বাঙালিদের মধ্যে এটাই প্রচলিত, বাবা নিজের ছেলের বিরুদ্ধে অপরাধ খাড়া করে আর নিজের ছেলে বাবাকে পাত্তাই দেয় না। দাদাই সামান্য একটা মিষ্টির ব্যবসা নিয়ে আমাদের বাড়িতে রোজ এই লেভেলের ঝগড়াঝাটি চলে। ভদ্র সমাজে বলাও যায় না যে আমাদের কিসের ব্যবসা। তোমার বড় ছেলে বিজনেস নিয়ে যা খুশি তাই বলে। Why দাদাই? তুমি মিষ্টির ব্যবসাটা বন্ধ করে দাও। অ্যাটলিস্ট বাড়ির এনভায়রনমেন্টটা একটু পিসফুল থাকবে। গোপাল রক্ষা করেছে, তুই এসে গেছিস মা। কি হয়েছে কাকি, কি হয়েছে বল? না বলছি যে তোর মায়ের খুব শরীর খারাপ হয়ে গেছে। কি বলছো কি? পিঠে দিদি, কাল একবার বড় ডাক্তারের কাছে বড় মাকে নিয়ে যেও, সময় সময় পেটে ব্যথা হয়। মার কি হয়েছে কাকি? কি হয়েছে তুই? মার কি হয়েছে কাকি? বলো মার কি হয়েছে? গুলতি ডাক্তারখানায় নিয়ে গেছে, কালীতলার দিকে একটু দূরে। কালীতলা? কেন এখানে ডাক্তারবাবু ছিলেন না? আচ্ছা কাকা কোথায়? কাকা কোথায়? তোর কাকা গেছে সেই টাউনে জিল্লিকে নে। ও আচ্ছা, আমি না এক্ষুনি আসছি, আমি কালীতলা যাচ্ছি, বুঝলি তো? গুলতি কোথায় মাকে নিয়ে গেছে আমি দেখতে। দাঁড়া, তুই এখন এই মুন্নিকে নিয়ে কালীতলা যেতে অনেক সময় লেগে যাবে। মাথা ঠান্ডা কর, বুঝলি? মাথা ঠান্ডা কর। হ্যাঁ, কাজ কর, এই দোকানের সাইকেলটা রেখে দে, আমি ওদিকে গিয়ে দেখি কোনো টোটো পাই কিনা, বুঝলি? যা, সাইকেলটা রেখে দে, যা। তুমি কি করলে ঠাকুর? আমি এত ভালো একটা খবর নিয়ে এলাম, আর মা সনাতন কাকা, সনাতন কাকা, আমি মুন্নিকে তোমার এখানে একটু রেখে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি চলে আসবো। আসলে মায়ের খুব শরীর খারাপ, জানো তো। তো তোমার হাড়িটা না একটুখানি ড্যামেজ হয়ে গেছে, আমি কালকে তোমাকে নতুন একখানা হাড়ি কিনে দিয়ে যাবো। মুন্নিকে একটু রেখে দিয়ে যাই না? ঠিক আছে রেখে যা। হ্যাঁ, এই শেকল দিয়ে সাইকেলটা বেঁধে যা। হ্যাঁ, ধর। থামুন। এই নাও। গাড়ি তোর। কার গাড়ি? এটা কার গাড়ি? আরে এত
প্রশ্ন করিস না। এই গাড়িটা এদিকে এসেছিল কি একটা কাজে, আমি সব ঘটনা বললাম, তো ওরা আমাদের একটু এগিয়ে দেবে বলেছে। ওঠ ওঠ ওঠ, গাড়িতে ওঠ, গাড়িতে ওঠ, এই যে ওঠ ওঠ ওঠ। হ্যাঁ ঠাকুর, মার যেন কিছু না হয়, মার যেন কিছু না হয়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মা। চলুন চলুন দাদা, খুব উপকার করলেন। গোপাল রক্ষে করো, গোপাল রক্ষে করো। ও ওস্তাদের টোপরটা যা হয়েছে না, হেভি হেভি। হ্যাঁ, তোকে কিন্তু দারুণ লাগছে। এ বাপি, হ্যাঁ দেখ গিয়ে যা তো সবকিছু প্ল্যান মাফিক হচ্ছে কিনা। এ বাপি, যা যা যা। দাঁড়া না, হতেই হবে ওস্তাদ। কাকির ঘাড়ে কি দুটো মাথা আছে যে আমাদের ওস্তাদকে ঠকাবে? বৌদির মাথায় সিঁদুর আজ রাতেই উঠবে। বলছিস? বলছি আজ তোমার বিয়ে হতেই হবে। আরে লগ্ন তো বয়ে গেল, পার্থী কই? নিয়ে আসুন। লকাই, এই লকাই, উনি কখন আসবে? ঠাউর মশাই তো বলতেছে লগ্ন নাকি পেরিয়ে যাচ্ছে। জানি নে বাপু, এই মিষ্টি আলীকেই কেন তোর মনে ধরলো? সে তোকে মারবে বর বলে? পিসি, তুমি আর টেনশন দিও না তো। কাকি, মা কোথায়? মা মা কাকি, শেষমেশ তুমি এই গুন্ডাটার সাথে হাত মিলিয়েছো? মিঠাইকে কেন এখানে আনা হয়েছে শুনি? মিঠাইকে কেন? না না না, কাকি নয়, আমি একেবারে তোমার মুখ থেকে শুনতে চাই, বলো। কি আশ্চর্য, আমি তো বলেইছিলাম যে তুমি আমার বউ হবে। কি? বউ? বউ হব? হ্যাঁ, মিঠাই এত তাড়াতাড়ি বউ হবে বলে জন্মায় না। বাবার স্বপ্ন পূরণ করবো আগে। গোপাল ঠাকুর আজ হেল্প করেছে, আর আজ কিনা তোমরা আমার বের জোগাড় করেছো। শখ কত শোনা, আমি চললুম, তুমি থাকো টোপর মাথায় দিয়ে দাঁড়িয়ে। শোনা, বউ কি মনে হয় নাকি যে টাকা দিলে একেবারে কিনতে পাওয়া যাবে? মিঠাই বলে পেরাই যেতে এসেছে আজ, আর আজ কিনা মিঠাই বিয়ে করবে। তা আবার কাকে? ওকে, হ্যাঁ। ও দাদা, চলুন চলুন, আমাকে স্টেশনে নিয়ে চলুন, চলুন তো দেখি। গেল 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 গেল। দেখেছিস লকাই, তোর কথায় আমি মিঠাইকে নিয়ে এলুম, আর তুই ওকে বিয়ে করতে পারছিস না। এবার আমি তো দুদিক থেকেই মলুম। মিঠাইয়ের কাকা যদি জানতে পারে আজকের নেহা তুমি বাড়িতে ছিলেন না, কি রে কি হবে? কি হলো দাদা? স্টার দিন আপনি। এই, এখানে সবাই লকায়ের লোক। তোমার অনেক পেঁয়াজি আমি সহ্য করছি, কিন্তু আর না। পিসি, কাকি, যাও তো মিঠাইকে বউ সাজাও তো। এ তো আজ হবেই। নেমে এসো বাচ্চা, বুঝতেই তো পারছো চেল্লামেল্লি করে আর লাভ হবে না। আমাদের লকায় রাগ কিন্তু সাংঘাতিক, মনে রেখো। যাও গিয়ে বোঝাও তোমাদের মেয়েকে। মেয়েটাই নেমে আয় না মা, লোকে শোনা আমার। তুই ভাবছিস তোর কাকি তোকে একেবারে জলে ফেলে দিচ্ছে, তা নয় রে মেয়েটাই। তুই লকাই তোকে সুখী রাখবে, ও তোকে ভালোবাসে তো। আর শোন, ওর দোতলা বাড়ি আছে, মোটর সাইকেল আছে। হ্যাঁ, ছাউরি বলতে তো শুধু ওই পীর ছাউরি। তুই রানী হয়ে থাকবি রে। নেমে আয় মা, লোককে শোনা আমার, নেমে আয়। এখানে সবাই লকায়ের লোক। বুঝতেই তো পারছো চেল্লামেল্লি করে আর লাভ হবে না।
না মিঠাই না, চিল্লাস না, বুদ্ধি কাটা, এখান থেকে পালাতেই হবে। গোপাল, গোপাল একটু হেল্প করো কিন্তু। এই তো মিঠাই নামছে। লক্ষ্মী সোনা মা আমার। চারিদিকটা দেখে রাখ মিঠাই, পালাতে সুবিধে হবে। পালাতে তোকে হবেই। ও গোপাল, হেল্প করো, হেল্প করো, বেশি দেরি করো নে। মুন্নি নেই তো কি হয়েছে, এখানে তো অনেক সাইকেল রয়েছে। কি সুন্দর লক্ষ্মী সোনা মেয়ের মতো বলতে আছে। হ্যাঁ শোন রে মেটাই, তোর কাকি তো 70 নয় রে, সে তোর ভালোই চায়, বুঝলি? আচ্ছা বাপু, আমি একটু বের ওদিকে চললুম, দেখি কি লাগবে। তা বৌদিকে যদি আজকে একবার দেখো না, মন ভরে যাবে। বাপি, এখনো শুভ দৃষ্টি হয়নি, এখন আর দেখবো না, তাহলে অমঙ্গল হবে। যান, ছেলেকে জোর করিয়ে আনুন। হ্যাঁ হ্যাঁ, ওট লখাই, ঘরে গিয়ে জোর পড়বি চল। কই গো কোনের কাকি, জোরখানা পাত্রের হাতে তুলে দেবে। এসো এসো এসো। হ্যাঁ বস বস। ওরে তোরাও তোরাও সব সঙ্গে চল 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 চল। না আমি বলছি কি লকাই, সবাই মিলে চলে গেলে মেটাইকে। আহা কাকি, চিন্তা করো না, আমার দুই সাগরেদ বাপি আর নানটা, ওরা সারাক্ষণ পাহারায় থাকবে। দিদি জোরটা কোথায়? ওই তো ওই তো। এই বাপি, হ্যাঁ, বেশি টরপাচ্ছে না তো? না না ওস্তাদ, একদম ভেজা বিড়াল হয়ে আছে। নজর রাখি। ওই ওইদিকে ওইদিকে ওইদিকে। আরে গান চালা, চলো করছিস তো, গান চালা। হ্যাঁ চল। আমরা হচ্ছে তোমার দেও, আমি নান্তা আর বাপি। হ্যাঁ, তোমার যা যা দরকার, মানে তোমার যা যা প্রয়োজন, তুমি শুধু তোমার এই দেওরদেরকে হুকুম করবে। ঘোল। হ্যাঁ ঘোল? বৌদি, এখন এই শীতে তুমি ঘোল খাবে? হ্যাঁ, আমি তো রোজ বাড়ি ফিরে ঘোল খাই, ওই রোডের ধারে দোকানটায় পাওয়া যায়। গলাটা খুব শুকিয়ে গেছে, খুব শুকিয়ে গেছে। আচ্ছা বৌদি, হ্যাঁ আমি তোমার জন্য ঘোল নিয়ে আসছি। হ্যাঁ বাপি, বৌদি খেয়াল রাখবি। হ্যাঁ বৌদি, আমি এলাম। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি ফিরিস। তাড়াতাড়ি ফিরিস, বৌদি খেয়াল রাখিস। মিষ্টি পান আছে? পান? এখন আবার পান কি হবে? খাবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো স্টেশন থেকে ফেরার সময় রোজ পান খাই, ওই মতি কাকার দোকানের পান স্টেশনের ধারে। এনে দাও না ভাই। তুমি বলছো ঠিকই, কিন্তু তোমার যদি একা রেখে যাই, ওস্তাদ জানতে পারলে আমাকে কেটে ফেলবে।
তার থেকে বরং নানটা ফিরে আসুক, তারপর না হয়। বৌদি বলে ডাকছো ভাই, আর বৌদি এটুকু স্বাদ মেটাতে পারছো না? নানটা ফিরে এলে তো এক্ষুনি বিয়েতে বসতে হবে। তাও বটে। ঠিক আছে, তুমি সাবধানে থেকো, আমি যাবো আর আসবো। হ্যাঁ, আশীর্বাদ করো কাকি, যেন সুখী হই। এবারে ভালোই ভালোই বেটা হলেই হয়। আরে হবে হবে, শোন আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুই আর মেয়েটাই সুখী হবি। থাঙ্কু গোপাল, থাঙ্কু থাঙ্কু থাঙ্কু, একবার বাড়িতে যাই, তারপরে লকাইকে আমি পুলিশে দেব। কত সাহস! এখনো ফিরলো না মেয়েটা, কি যে করি। বড় মা, ও বড় মা, বড় মা, বড় মা, বড় মা, সনাতন কাকু বললো মিঠাই দিদি সাইকেলটা রেখে কাকির সঙ্গে গাড়িতে চড়ে কোথায় গেছে। কি এসব কথার মানে কি গুলতি? কোথায় যাবে মিঠাই? হ্যাঁ, তো কাকির সাথে? ভগবান, নতুন কোনো বিপদ হলো কিনা কে জানে। ঠাকুরপো বাড়িতে নেই, আমি যখন কি করি। মা, মা, মিঠাই, হে কি সাজ, তোর কি হয়েছে? তুমি ঠিক আছো তো মা? জানো মা, কাকি আমাকে মিথ্যে কথা বলে কালীতলায় নিয়ে গেছিল লোকাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, কি বলছো গো? ওই লোকাই গুন্ডা? আরে হ্যাঁ রে, আমি ওদেরকে ঘরে বন্ধ করে রেখে এসেছি। এই চল তো, আজকে থানায় কমপ্লেন করে আসছি। মা দাঁড়াও। না না, কি হলো? কোথাও যাবি না, কোনো কমপ্লেন নয়। আমাদের আমাদের এক্ষুনি এই বাড়ি ছেড়ে পালাতে হবে। কি হবে কি হবে থানায় গিয়ে? কিচ্ছু হবে না, সবকটি তো ওদের হাতের লোক। থানায় যাবে। ও মা, কি বলছো তুমি? আমরা কোথায় পালাবো আর কেনই বা পালাবো? আজ আমি কত ভালো একখানা খবর নিয়ে এসেছিলাম, তুমি জানো? দাদু আমাকে মিষ্টির প্রতিযোগিতায় নিয়ে গেছিল, আমি সেখানে জিতে এসেছি। মা, আমি সেখানে জিতে এসেছি। আমি প্রাইজও পেয়েছি, 2 লাখ টাকা। মা, 2 লাখ টাকা। কাকি আমাকে মিথ্যে কথা বলে কালীতলায় নিয়ে গেছিল লোকাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। চুপ কর গুলতি। আর তুই কি ভেবেছিস লোকাই তোকে ছেড়ে দেবে? কখনো না, বাড়ির একজনই তোর সাথে মিলে রয়েছে। গুলতি গুলতি, তো তোর মিঠাই দিদিকে বোঝা, তোর মিঠাই দিদিকে ভালো করে বোঝা। আমাদের এক্ষুনি এই বাড়ি ছেড়ে পালাতে হবে মিঠাই, কোনো কথা বলবি না। মা, শোনো, তুমি এখানে বসো তো, বসো না, বসো। আচ্ছা আমাকে বলো তো, আমি কোথায় যাবো? আমরা বলো কোথায় যাবো? কেন তোর তোর ওই দাদুর বাড়ি। মা, কেন রে? ও মিঠাই, ওনারা তো অনেক বড় লোক, থাকতে দেবেন না আমাদের? মা, তুমি এটা কি বলছো বলো তো? আমরা জনয়ের পাট চোখে দাদুর বাড়িতে যাবো? ওখানে গিয়ে কোথায় থাকবো আর কিভাবে বা থাকবো? এই গুলতি, মাকে একটু বোঝা তো তুই। বড় মা, ও বড় মা। আরে মা, বড় মা, মিঠাই দিদি, মিঠাই দিদি। বড় মা না
ঠাকুর ঘরে ঢুকলো। শোন গুলতি, কটা দিনের জন্য আমাদের ঘর ছাড়া হতেই হবে, বুঝলি তো? মা বোধহয় মানবে না। আর সত্যি তো, লোকাই যদি তোর বা মায়ের কোনো ক্ষতি করে দেয়, কাকার যদি কোনো ক্ষতি করে দেয়, না না না, আমাদের এখানে থাকলে চলবে না। একদিন তোমার কাছে যাওয়ার কথা ভাবতেই পারিনি আরো দিদি, ভুলেই গিয়েছিল। কিন্তু আজ যে পাচ্ছি না গো আরো দিদি, আমার মিঠাইটাকে তুমি বাঁচাও, আমার মিঠাইটাকে বাঁচাও আরো দিদি। আমি আসছি তোমার বৌমাকে নিয়ে। রক্ষে করো ঠাকুর, আমার মিঠাইটাকে তুমি দেখো। কাকি আমাকে মিথ্যে কথা বলে কালীতলায় নিয়ে গেছিল লোকার সাথে বিয়ে দেওয়ার জন্য। চল এবার বেরিয়ে পড়তে হবে। গুলতি আয়। হে গোপাল, তোমার মনে কি আছে তুমিই জানো। সেই সকাল থেকে চরকির মতো পাক খেয়ে যাচ্ছে, দেখি এখন কপালে কি আছে।